হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে প্রণতি নিবেদন করছি। তো আগামী 12 তারিখ শনিবার আপনারা যারা কালী পুজোয় পাঠা দিবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললে নয়। কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, কোনো ঘৃণা করা নয়, শুধুমাত্র সাধুদের কার্য পরহিত সহিষ্ণু সেই জায়গার থেকে কিছু কথা বলা। কিছু মনে করবেন না, এটি আপনাদের হিত সাধনের জন্যই বলা। তো শাস্ত্রে বলা হয়েছে, জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতিন পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা মজ্জাহাজিন অপিমাম। কে যদি দেবতাদের উপাসনা করে সে দেবলোকে যাবে, কেউ পিতৃপুরুষের উপাসনা করে পিতৃলোকে যাবে, কেউ ভূতাদির উপাসনা করে ভূতলোকে যাবে, এবং কেউ যদি আমার উপাসনা করে মজ্জাহাজিন অপিমাম সে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভগবত গীতা। তো আপনারা যদি একথা না মানেন তাহলে আমাদের কিছু করার নেই, এবং কোনো উপাসনা আপনাকে রক্ষা করতে পারবে না। কেন পারবে না? ভগবান গীতায় বলেছেন, মাময় অংশ জীবভূত জীবলোক সনাতন। এই সৃষ্টি জগতে যত জীব রয়েছে সব আমার অংশ। তাহলে আমার শরীরে যখন আমি একটা অঙ্গ কেটে নিব তখন আমার কীরকম ব্যথা অনুভব হবে, কষ্ট অনুভব হবে। ঠিক একইভাবে কোনো প্রাণী, কোনো মানুষ যখন কোনো প্রাণীকে হত্যা করে তখন ঠিক একইভাবে ঈশ্বরের সেই যন্ত্রণা উপলব্ধি হয়। তো সেই জায়গার থেকে আপনাদেরকে সেভ করার জন্য আজকে কিন্তু এগুলো কথা। এবং আরেকটি বিষয়, সেটি হলো মা ভগবতী স্বয়ং বলেছেন যে ইয়া দেবী ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো তিনি মাতৃরূপে সমস্ত জীবের মধ্যে বিদ্যমান রয়েছেন। তো সেই মাতৃরূপে তিনি যে রয়েছেন, আমরা যখন কোনো প্রাণীকে হত্যা করি তখন কি হয়, সেই মাতৃহত্যাজনিত পাপ হয়। তো সেই জন্য আপনি কুটিকল্পকাল পরে হলেও আপনি যে সেখানে সেই বলিদান দিয়েছেন, সেই প্রাণীকে হত্যা করেছেন, সেই কষ্ট আপনাকে ভোগ করতে হবে এবং আপনাকে সেই একইভাবে প্রাণ সেখানে দিতে হবে। তো আমরা চাচ্ছি, যেহেতু আমরা সনাতন অংশ, আমরা পারস্পরিক সম্পর্কযুক্ত এবং বসুন্ধরায় কুটুম্বকম, তো সেই জায়গার থেকে আপনাদেরকে সেভ করবার জন্য, যেন পরবর্তী জন্মে আপনাদের ক্লেশ ভোগ করতে না হয়, কোনো পীড়া ভোগ করতে না হয়, সেই জায়গার থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা এই কথা বলছি। এখন ভালো মন্দ বিবেচনা করার দায়িত্ব আপনাদের, এবং মানুষের সিদ্ধান্তই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। এখন আপনারা ভবিষ্যতে এর জন্য যন্ত্রণা ভোগ করবেন নাকি আপনারা উচ্চতর স্থানে যাবেন গোবিন্দ সেবা করে, সেটা আপনাদের উপরেই নির্ভরশীল। তবে শাস্ত্রে বলা হয়েছে যে না শুনিলে সাধুর কথা, একাল ওকাল দুই কাল খোয়াবে খাইবি আপনো মাথা। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি সাধুদের প্রতি আপনাদের বিশ্বাস থাকে, শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকে, অবশ্যই আপনারা এই কথাগুলো গ্রহণ করতে পারেন এবং এখান থেকে পরিত্রাণ পেতে পারেন এবং পরিশুদ্ধ হয়ে মা ভগবতীর সেবা করতে পারেন। তো হরে কৃষ্ণ।